ধীরে ধীরে বেরিয়ে আসছে জুলাই হত্যাকাণ্ডের আরও লোমহর্ষক সব ঘটনা। অভ্যন্তরে নিহতদের পরিবার এখনো ভুলতে পারছেন না তাদের স্বজনদের, এবং এসব বিভৎস ফুটেজ দেখে হাহাকারে নিমজ্জিত হচ্ছেন পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। আমার স্বামী নাই, আমার তো জায়গাই নাই এখন মনে হয়। এই চাপাকান্না জান্নাতুন নাহারের। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের দিন 5 অগস্ট বিজয় মিছিলে সামিল হয়েছিলেন স্বামী রবিন মিয়া। লাখো জনতার মিছিল যখন পার হচ্ছিল যাত্রাবাড়ি থানা, ঠিক তখনই পুলিশের গুলি। যেখানে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিন, পরে মরদেহ মিলে ঢাকা মেডিকেলে। স্ত্রী ছাড়াও রবিন মিয়া রেখে যান 2 সন্তান, যাদের একজনের বয়স 3 বছর, আরেকজন 1.5 বছরের ঘরে। বিয়ের 6 বছরের মাথায় স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ জান্নাতুন নাহার কান্নায় ভেঙে পড়ছেন রবিনের বৃদ্ধ মা। 5 আগস্টে সকালবেলা আমি ওর বলছি, ওর হাতে ধরে বলছি, তোমার 2টা ছেলে আছে, তুমি কিন্তু যাও না। এইটাই আমার সাথে শেষ কথা। কিছু বলে না, আমার দিকে তাকায় শুধু একটা হাসি দিছে। সকালে যখন পারিয়ে আবার খালি বলছে, আম্মু ওই 2টারে রাখেন, আসতেছে, এই বলছে, আর কিছু বলেন। 19 জুলাই শুক্রবার। তখন দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। সেই সময়কার একটি ভিডিও ফুটেজ, যেখানে কয়েকজন মিলে আগলে নিয়ে যাচ্ছেন বুকে গুলিবিদ্ধ রোহানকে। তুমি যাইও না বাবা, যাইও না, আমার কথা সে রাখলোই না। রোহান নিহতের পর থেকে পুরো পৃথিবী যেন ছোট হয়ে আসছে মা মনিরা বেগমের। এখনও ছোট ছেলের পুরনো জামার গন্ধ নিচ্ছেন তিনি। বারবার স্মরণ করছেন রোহানের স্মৃতি। রোহানকে হারিয়ে নিস্তব্ধ ভাই রাহাত। আমি যদি একদিন বের হইতে পারি, আমি রাস্তায় থাইকে থাইকে আন্দোলন করব। আমার বড় ভাইরা মরে যাইতেছে দেশের জন্য, মা তুমি কি রাজাকার? ও মা তুমি কি রাজাকার? আমার ভাইয়েরা মরে যাইতেছে, আবু সাইদ ভাই মরে গেছে গা। এই কথা বললে সে কাইন্দা দিচ্ছে। ওর ঠিক বুকের মাঝখান বরাবর গুলিটা করা হয়েছে। আমার খুবই খারাপ লাগে, একদম গুলিটা এমনভাবে করা হয়েছে যে এপার ওপার হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগছে যখন এই ক্যারি করা ভিডিওটা আমি পাই হাতে, পিঠটা রক্তে ভরা ছিল। খুবই খারাপ লাগছে আমার দেখতে, পিঠে দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল। যাদের রক্তে পালালো স্বৈরাচার, ক্ষমতার মসনদে বসে কেউ যেন ফের স্বৈরাচারের ভূমিকায় না চলে আসে, এমন চাওয়া নিহত পরিবারগুলোর। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।